অভিযুক্ত হলেও যাবে মন্ত্রিত্ব, কেন্দ্রের নয়া বিলে তুমুল বিতর্ক। भारत के संविधान का संशोधन करने वाले विधेयक संघ राज्य क्षेत्र शासन अधिनियम 1963 का বুধবারই লোকসভায় 3টি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন সংশোধনী বিল 2025, 130তম সংবিধান সংশোধনী বিল 2025 এবং জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস সংশোধনী বিল 2025। এই 3টি বিল মূলত সংবিধান সংশোধন করে সংসদীয় ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য সওয়াল করেন শাহ। কেন্দ্রের এই বিলে স্পষ্ট করা হয়েছে, অপরাধের সঙ্গে জড়িত প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর মতোই মন্ত্রীরাও কোনো অপরাধে জেলে গেলে তাদের পথ খোয়াতে হবে। রাজনৈতিক বৃত্তে কার্যত এই বিল সমালোচনার ঝড় তুলেছে। বিরোধীদের আশঙ্কা, এই বিল আইনে পরিণত হলে বিরোধী শাসিত রাজ্যগুলিতে অপপ্রয়োগ করবে কেন্দ্র। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রসঙ্গ তুলে অবিজেপি মুখ্যমন্ত্রী এবং বিরোধী শাসিত মন্ত্রীদের হেনস্থার বিরুদ্ধে সোচ্চার ইন্ডিয়া জোট। কি বলা আছে এই বিলে? প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী 30 দিন হেফাজতে থাকলে গদিচ্যুত হবেন। 31 দিনে অভিযুক্ত মন্ত্রীকে সরে যেতে হবে সেই দায়িত্ব নেওয়া সাংবিধানিক পদ থেকে। কোনো অপরাধের জন্য কোনো মন্ত্রী 5 বছর বা তার বেশি জেলে থাকলে পদ হারাবেন। বিলটি আইনে পরিণত হলে মন্ত্রীরা নিজেদের পদের জন্য কোনো সাংবিধানিক রক্ষা কবচ পাবেন না। বিল পেশ হতেই কণ্ঠরোধের অভিযোগ করে বিরোধীরা সংসদের ওয়েলে নেমে সরগরম করেন। বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত সংবিধান সংশোধনী বিল পেশ নিয়ে বিক্ষোভের মধ্যেই সংসদে হেনস্থার শিকার হন মিতালি বাগ ও শতাব্দী রায়। তারা ধাক্কা দেওয়ার অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং রভনীত বিট্টুর বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, New Constitution Amendment Bill is anti-democracy, it is anti-federal, it is anti-constitution. It is not a bill, it is a weapon that the BJP government is using against the opposition-ruled states. Just when you thought that Mr. Modi and Mr. Amit Shah could not do more damage to the Constitution of India, they have just done more damage to the Constitution of India. This new Constitution Amendment Bill gives sweeping powers to the centre. It gives the power to the centre to misuse the enforcement agencies and to arrest and dismiss an elected chief minister. An elected chief minister can be dismissed by this new Constitution Amendment Bill. You can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. It's, it's there plain for everybody to see. So I think that it's absolutely wrong. It's anti our constitution. It's against our constitution. It's undemocratic. And it's very unfortunate. এটা কোনো সংস্কার নয়, বরং এই বিল বিচার বিভাগের স্বাধীনতা শেষ করতে চায়। ভারতীয় গণতন্ত্রের উপর হিটলারি আক্রমণের চেয়ে কম কিছু নয়। ন্যায় বিচার ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করার চেষ্টা। গণতন্ত্রকে বাঁচানোর সময় এসেছে। গণতন্ত্র আদালতের ক্ষমতা কেড়ে নিলে মানুষ ক্ষমা করবে না। কংগ্রেস সহ অন্যান্য দলের মতোই নাগরিক সমাজও মুক্ত গণতন্ত্র আঘাত বলেই মনে করছে। এসআইআর ইস্যু, ভাষা সন্ত্রাসের মাঝে এই নতুন বিল নিয়ে বিরোধীরা সুর চড়াচ্ছে। অমিত শাহ জানিয়েছেন, বিলটি সংসদীয় কমিটিতে পাঠানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।